তিনি তার কিতাবে বইয়ের মধ্যে এ ঘটনাও লিখেছেন, যে কারণ কি, সে তো মুসলমান, পুরুষ হোক নারী হোক, আমি তাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমার তালকিন দিচ্ছি, কালেমা পড়তে বলছি, কিন্তু সে পড়তে পারছে না। কারণটা কি? এই কারণটি জানার জন্য তার কাছে একবার যখন এক পেশেন্ট আসলো, হার্টের পেশেন্ট, এমন দুরারোগে আক্রান্ত যে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ক্রমান্বয়ে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে চেক আপ করানোর পরে, পরীক্ষা ফলাফল দেখার পরে দেখা গেল যে এই রোগী, এই পেশেন্ট মাত্র কয়েকদিনের অতিথি, দুনিয়ায় কয়েকদিনের মেহমান। তখন ডক্টর নূর মোহাম্মদ সাহেব তার এই পেশেন্ট রোগীকে বললেন যে, দেখো, তুমি যখন অসুস্থ হয়ে যাবে, আমার যখন মনে হবে তুমি হয়তো দুনিয়া থেকে চলে যাবে, বাহ্যিক আলামত দেখে তুমিও হয়তো বুঝতে পারবে, আমি তোমাকে কালেমা পড়তে বলবো, তালকিন দেব, তুমি পড়বে। পড়তে যদি না পারো, অন্তত ইশারায় আমাকে বলে দেবে তুমি কেন পড়তে পারছো না। তো যাই হোক, ওই পেশেন্ট, ওই রোগী যখন মৃত্যুসজ্জায়, তখন এই ডক্টর সাহেব তার রোগীকে কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু সেই রোগী পড়তে পারছে না। তখন ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কেন পড়তে পারছো না, বা আওয়াজ করে কেন পড়তে পারছো না? তখন ওই রোগী বলল, আমি তো পড়তে চাচ্ছি, কিন্তু আমার জবান কাজ করছে না। কেন? কারণ হলো, আমরা দুনিয়ার মানুষ, আমাদের জীবদ্দশায় হায়াত থাকতে আমরা চাইলে প্রতিদিন শত শতবার, হাজার লক্ষবার কালেমার শাহাদা, কালেমায়ে তাইয়্যিবার জিকির করতে পারি কিনা? করি। আমাদের জীবন তো ভরা দুনিয়াবি কথাবার্তা নিয়ে, কি নারী কি পুরুষ, রাজনৈতিক আলোচনা, পারিবারিক আলোচনা, দুনিয়াবি এমন আলোচনাও করি যার দুনিয়ারও কোনো ফায়দা নেই। আমরা অধিকাংশ সময়, অধিকাংশ কথাবার্তা, সভা সমাবেশ, সম্মেলন, আলোচনা, গল্পগুজব, এমন কথায়, এমন কাজে ব্যয় করি যার আখিরাতেরও ফায়দা নেই, দুনিয়ারও ফায়দা নেই। আজকে হায়াত থাকতে আমাদের জীবদ্দশায় আমরা যদি এই কালেমা বেশি বেশি জিকির করি, কালেমার হক যদি আদায় করি, কালেমার দাওয়াত, হাকিকত একজন আরেকজনের কাছে তুলে ধরি, দাওয়াত দেই, মৃত্যুর সময় এই কালেমা, এই শাহাদা জবান থেকে জারি করে দেবেন কে? আল্লাহ।